নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ভাপা পোস্ত। তার জন্য দেখুন আমি পোস্তটা প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে পোস্তটা খুব সুন্দর বাটা হয়। এরপরে আমি পোস্তটা একটা মিক্সি জারে নিয়ে নেব। দেখুন নিয়ে নিয়েছি। পোস্তর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব আর একটু নুন দিয়ে পোস্তটা আমি হালকা জল দিয়ে বেটে নেব। তার সাথে লাগছে দুটো পেঁয়াজ ছোট ছোট, লাগছে আধটা টমেটো, নুন, হালকা করে হলুদ আর কাঁচা লঙ্কা। দেখুন তার সাথে লাগছে সরষের তেল। দেখুন পোস্তটা এবারে বেটে নেব। দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছিলাম কিন্তু আমি দুটো পেঁয়াজ দেবো না, আমার পোস্তটা একটু কম আছে সেই জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি। বাটার পরে একটা টিফিন বক্সে আমি পোস্তটা নিয়েছি। দেখুন পোস্তটা নিয়ে পরে এরপরে পেঁয়াজ কুচিটা, টমেটোর কুচি আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলা কিন্তু একদম কুচোনো, একদম ছোট ছোট কাটবেন। দেখুন টমেটোটা ওরকম দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন। আমি বাটার সময় একটা লঙ্কা দিয়েছিলাম, যে যেমন ঝাল খান সেরকম দেবেন। তার সাথে সামান্য হলুদ দেব, খুব বেশি দেব না, খুব বেশি হলুদ ভালো লাগে না। তারপরে দেখুন তখন তো নুন আমি একটু দিয়েছিলাম বাটার সময়, আর একটু নুন দেব। নুন দিয়ে দিয়েছি দেখুন। এরপরে আমি একটু সরষের তেল দেবো। আপনারা চাইলে আর একটু সরষের তেল দিতে পারেন, আমি একটু কম করে দিলাম সরষের তেলটা। তারপরে আমি ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব। এটা খুব তাড়াতাড়ি করা যায় বা খেতেও খুব ভালো হয় এটা। দেখুন দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। আর মিক্সিতে যে ধোয়া জলটা এটাও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ভালো করে মিক্স করে নিলাম। আর সামান্য এর মধ্যে তেল দেব। এটা আপনারা চাইলে আর একটু তেলটা দিতে পারেন। তারপরে দেখুন টিফিন বক্সটা লাগিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, আমি কড়াইয়ে খুব কম জল দিয়েছি যাতে জলটা ফুটে পড়ে টিফিনের গায়ে না লাগে, না তো পোস্ততে ঢুকে যেতে পারে। এটা 10 মিনিটের মতো ফুটতে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। গ্যাসটা বন্ধ করেছি, একটু পরে আমি ঢাকাটা খুলব ঠান্ডা হলে। দেখুন আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। পরে আমি কাপড়ের সাহায্যে এটাকে তুলে নেব। একটু একটু গরম আছে দেখুন। এরপরে আমি এটাকে খুলে নেব। দেখুন এরপরে হালকা দেখুন খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। আর এটা খুব তাড়াতাড়ি করা যায়। কিছু না থাকলে এটা বানালে মনে হয় এক থালা ভাত এটা দিয়ে খাওয়া যাবে, এত সুন্দর এটা হয়। একবার বানিয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।